আহিরিকে উচিত কথা শুনিয়ে জব্দ করল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরিকে কথা শোনাতে থাকে একলব্য। আহিরি ফোনে বারবার করে ক্ষমা চাইতে থাকে একলব্যর কাছে, কিন্তু একলব্য বলে, তুমি যা অন্যায় করেছ তারপরে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন করলে তুমি এমনটা? মান সম্মান সব কিছু তো পুরোপুরি শেষ করে দিলে। এটা কি তোমার করাটা উচিত হয়েছে? তখন আহিরি বলে, বিশ্বাস করো একলব্য, আমি এরকম কিছু করতে চাইনি। আমি তো তোমাকে ভালোবেসে আমি চাইছিলাম ভ্যালেন্টাইন্স ডেটা উপভোগ করতে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে গিয়ে যে এরকম কিছু হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো, আমার সাথে কথা না বলো, তাহলে আমি কি করে থাকবো? তুমি তো জানোই যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। একলব্য বলে, এই ওয়ার্ডটা, এই ভালোবাসা শব্দটা শুনলেই আমার জাস্ট অসহ্য লাগছে। তোমাকে আগেও বলেছি, তোমাকে এখনও বলছি, তুমি দয়া করে আর এই কথাগুলো এখন বলো না। আমার যথেষ্ট খারাপ লাগে, তুমি কি সেটা বুঝতে পারো? আহিরি বলে, আসলে তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই। তুমি কেমন যেন বদলে গেছো। রাঙা আসার পর থেকে তুমি এখন আর আমার সাথে সেই টাইমটা স্পেন্ড করো না। একলব্য বলে, যতদিন না আমাদের সম্পর্কটা ছাড়াছাড়ি হচ্ছে আমি এসব নিয়ে আর ভাবতে পারবো না। এই বলেই ফোনটা কেটে দেয় একলব্য। আর তখনই আবার আহিরি ফোন করে বলে, 22 তারিখে যে আমাদের ফ্লাইটটা রয়েছে ওটা যথেষ্ট ক্রিটিক্যাল। তুমি যদি আমার সাথে কথা না বলো আমি কিন্তু সত্যি থাকতে পারবো না, তাই প্লিজ আমার সাথে কথাটা বলো। একলব্য তো ফোন কেটে দেয় আর বলে, আমার আর এসব একদমই ভালো লাগছে না। এদিকে ধ্রুব আর ধ্রুবর টিমরা সবাই মিলে একটা প্ল্যান করে যে প্লেন হাইজ্যাক করবে। একলব্যকে টার্গেট করেছে, আহিরিকে টার্গেট করেছে, আর তখন সেকেন্ড অফিসারকেও টার্গেট করেছে ধ্রুব। আর বলে, তাহলে এই একলব্য বসু যেই ফ্লাইটটা চালাবে এটাই হাইজ্যাক করতে হবে, তাই তো? তখনই ধ্রুবর সাগরেদরা বলে, একদমই তাই স্যার। আর আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই একলব্য বসুর গার্লফ্রেন্ডই হচ্ছে এই আহিরি সেন, আর একলব্য বসুর বউ আছে বাড়িতে রাঙামতি। ধ্রুব তখন বলে, বাহ, খেল তো তাহলে জমে উঠেছে, এইবারেই উচিত শিক্ষা পাবে ওই রাঙামতি। ধ্রুব চাইছে রাঙামতিকেও টাইট দিতে। একলব্যর পুরো ঠিকুজি কুষ্টি খুঁজে খুঁজে বার করছে ধ্রুব আর বলে, তাহলে 22 তারিখে ওই প্লেনটাই হাইজ্যাক করতে হবে। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নাও, যেভাবে পারো প্ল্যানটা একেবারে কষে ফেলো যাতে কোনো ভুল না হয়। যদি একটা ভুল হয় তাহলে কিন্তু আমরা পুরোপুরি শেষ হয়ে যাব। আমরা এমন ডিপার্টমেন্টে এবারে হাত বাড়িয়েছি যেখানে প্রতিটা মুহূর্তে অনেক ভয় পেতে হবে। খুব সাবধানে আমাদেরকে কাজটা করতে হবে, না হলে বিপদে পড়ে যাব। এরপরেই ধ্রুব বলে, রাঙামতি, তোমার সাথে পরে দেখা হবে, তার আগে তোমার স্বামী একলব্য বসুকে আমি দেখে নেব। অন্যদিকে সবাই মিলে খেতে বসেছে, তখনই সাত্তকী আর এদিকে সভ্য দুজন মিলে খবরের কাগজ পড়তে থাকে, যেখানে ধ্রুবর ব্যাপারে লেখা আছে যে ধ্রুব জেল থেকে পালিয়েছে আর পালানোর আগে রাঙাকে শেষ করবে বলে সবাইকে জানিয়ে গেছে। সাত্তকী তখন এই ব্যাপারটাকে নিয়ে ঝামেলা করতে শুরু করে আর বলে, না 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 না, ওর সাথে এই একই বাড়িতে আমি থাকতে পারবো না। যখন তখন আমাদের ওপর অ্যাটাক হতে পারে, আমাদের মাথায় বন্দুক ধরে যদি কিছু বার করার চেষ্টা করে তখন কি হবে? জীবনটাও যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। প্রমিতা আর নবারুণকে ডাকাডাকি শুরু করে সাত্তকী। সভ্য তখন বলে, আরে তুই শান্ত হ না। পিসিমণিও সেই একই কথা বলে, কিন্তু সাত্তকী কোনোভাবেই শান্ত হতে পারে না আর বলে, মা আর বাবা, তোমাদেরকে এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। এই দেখো খবরের কাগজে কি বেরিয়েছে, ওই যে ধ্রুব গুন্ডাটা, ও তো জেল থেকে পালিয়েছে আর পালানোর আগে বলে গিয়েছে যে ও নাকি রাঙাকে যেখানে পাবে সেখানেই শেষ করবে। রাঙা আমাদের বাড়িতে থাকলে বিপদে কিন্তু আমরাও পড়ব। এর মধ্যে একলব্য নিচে নেমে আসে আর পুরো ব্যাপারটা বুঝতে পারে। তখনই সাত্তকী বলে, দেখ ভাই, তুই তোর স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে রাঙাকে কোথাও পাঠিয়ে দে। রাঙার জন্য আমরা পুরো পরিবারের সবাই বিপদে পড়ব, এটা হতে পারে না। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে একলব্য, রাঙাকে নিয়ে ঝামেলা যেন শেষ হচ্ছে না। সাত্তকী বলে, তুই আর আহিরি ঘুরতে গিয়েছিলিস, সেই রিসর্টেও তো শুনলাম রাঙা কি একটা কলকাঠি নেড়েছে, তাই না রে ভাই? তখন একলব্য বলে, দেখ মেজদা ভাই, তুই যেটা জানিস না সেটা নিয়ে আর কথা বাড়াস না। সেখানে যদি রাঙা না থাকতো
তাহলে আমরা বড়সড় বিপদে পড়ে যেতাম। রাঙা ছিল বলেই আমরা বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি, তাই এ সমস্ত কথা আর বলিস না। ঠিক তখনই সাত্তকী বলে, আমি তো সেটাই বলছি, রাঙা যেখানেই থাকবে সেখানে আগে ঝামেলা পাকাবে, তারপর সেই ঝামেলা থেকে বার করার চেষ্টা করবে সবাইকে। কিন্তু এতে কি লাভ? এতে তো আমাদের কোনো লাভ না। না না, আমি একটা কথা বলে দিচ্ছি যে আমি আর কোনোভাবেই রাঙার সাথে এই বাড়িতে থাকবো না। তখনই রাঙা বলে, মেজদা তুই চুপ কর, আমি বলছি তো আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন প্রমিতা বলে, তুই কোথায় যাবি রাঙা? তোকে আমি কোথাও যেতে দেব না। রাঙা তখন বলে, না না, আমি আর এই বাড়িতে থাকবো না। সত্যি তো, মেজদা তো একদম ঠিক কথাই বলেছে, এখানে ভুল কিছু তো বলেনি। সব্য বলে, আমার মনে হয় রাঙা তুই কয়েকটা দিন অন্য জায়গায় থাক, আর তারপরে যদি ধ্রুব তোকে টার্গেট করতে আসে তখন ধ্রুবকে পুলিশরা ধরে ফেলবে, আর তুই তারপর আমাদের বাড়িতে আবারও ফিরে আসবি। আমার মনে হয় এই প্ল্যানটাই ঠিক হবে। তখন একলব্য আর কিছু বলতে পারে না। রাঙা বলে, আমি আমার কোচ ম্যাডামকে ফোন করে বলবো যে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে। আমাদের তো অনেকেই আছে যারা দূর থেকে এসে এখানে হোস্টেলে থেকে তীর প্র্যাকটিস করে, আমি বরং সেটাই করি। কিন্তু প্রমিতা কোনোভাবেই ছাড়তে চাইছিল না রাঙাকে। রাঙা তখন বলে, দেখ মা, তুই এত চিন্তা করিস না, তুই যত চিন্তা করবি তোর শরীর তত বেশি খারাপ হবে। পাঞ্চালি তখন বলে, কিন্তু রাঙা তোমার জন্যও তো এটা অনেক বেশি রিস্কি, তুমি প্লিজ যেও না। কিন্তু রাঙা তখন বলে, না রে, আমাকে যেতে হবে। আমি যখন একবার মন করেছি যে যাব, আমি কিছুতেই থামবো না। এরপর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঠিক করেছে চলে যাবে। তখনই আক্কুকে কথা শোনাতে থাকে প্রমিতার, বলে, তুই এইভাবে আইরির সাথে যদি সম্পর্ক রাখিস রাঙার তো খারাপ লাগবেই। একলব্য বলে, দেখো মা, আমি আর এসব নিয়ে এখন কথা বাড়াতে চাই না। রাঙা তো সব কিছু গুছিয়ে নিয়েছে চলে যাবে বলে। একলব্য বলে, ব্যাগটা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। রাঙা তখন বলে, না না উড়ানবাবু, আমি ঠিক যেতে পারবো, তুই যা সাবধানে। আহিরি দিদির সাথে তুই যা কাজ কর। তখনই একলব্য বলে, দেখো, হিসেব মতন আমি তোমার গার্জেন, আমি যা বলবো সেটাই হবে। তুমি রাতের বেলা বাড়িতে ফিরে আসবে। কিন্তু রাঙা তো ফিরে আসতে চাই না। বারবার করে একলব্য জোর করে আর বলে, আমি তোমার কোনো কথা শুনবো না, যেটা বলেছি সেটা তোমাকে মানতে হবে। এরপরে উৎপল লুকিয়ে লুকিয়ে রাঙা আর একলব্যর সমস্ত কথা শুনতে থাকে। উৎপল তখন মনে মনে ভাবে, রাঙাটা যদি একবার এই বাড়ি থেকে বিদায় হয় তাহলে কাজ করতে আমার অনেক বেশি সুবিধা হবে, কিন্তু তার জন্য ওকে আগে এই বাড়ি থেকে বার করতে হবে। রাঙাকে নিয়ে একলব্য বেরিয়ে পড়ছে। একলব্যর খুব খারাপ লাগে, কিন্তু তবু একলব্য কিছু করতে পারে না। আর রাঙা তখন বলে, তুই আমার জন্য চিন্তা করিস না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া সত্যজিৎ স্যার তো আমার সাথে আছেই, বলেও ছিল আমাকে পুলিশে প্রোটেকশন দেবে, কিন্তু আমার এসব চাই না। এদিকে একলব্য রাঙাকে নিয়ে ভয় পেতে থাকলেও রাঙা নিজেকে নিয়ে আর ভয় পায় না, আর ভাবে বিপদ যতই আসুক না কেন সে একাই মোকাবিলা করবে।